এর যুবক যতই বাহাদুরি করো, অন্যায় নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ তওবার দরজা দিয়ে তাকে বান্দা তওবা কর। তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, তোর মতো যুবক র্যাব পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না, তোর মতো যুবক আল্লাহর ইবাদত করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, একটু নামাজও ছাড়ে না। আর আজকে তুই নামাজ বাদ দিয়ে আযান শুনিয়া কোথায় যাও? ওরে বান্দা, আজরাইল কি তোমার পেছনে নাই? তুমি আজরাইলকে ফাঁকি দিয়া পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর কথা তো মিথ্যা প্রমাণ কেউ করতে পারলো না, কোরআনের ভেতরেও কোনো মিথ্যা নাই। এরে যুবক, আল্লাহর গোলাম, কেউ যদি বলো পাও দুইটা ধরলে আর নামাজ ছাড়বি না, পা দুটো আগায় দে, তারপর আমি বলছি নামাজ বাদ দিও না রে যুবক। অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া যাও, মায়ার নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওরে গুনাহগারের জন্য জাহান্নাম। আমার মায়ার নবী বলেন, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, কবরের দুই পার্শ্বের মাটির চাপ একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। মনে করছো বুঝি আল্লাহর কোরআন মিথ্যা হয়ে গেল? না রে বাবা, বিশ্বাস করো না, এই জন্য মাঝে মাঝে কবরে আগুন দেখানো হয়। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকলেন, হে মালিক, তোমার দরজায় ফিরে আসছি, তুমি খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। দুনিয়াওয়ালারা ফিরাইয়া দেয় কারণ ফকির, তুমি আল্লাহ বড় ধনী, তোমার কাছে কোনোটার অভাব নাই। আমার মতো গুনাহগার কেউ নাই। এলাকার মানুষ আমারে চেয়ার দিল, কত সম্মান করলো, আমার এত স্বাগতম জানাইলো, কিন্তু আমি চোখ বন্ধ করে দেখি আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। ও আল্লাহ, তুমি জানো আমি কত বড় জালেম। ওরে আদম নবীর মতো দামি নবী আর কে আছে রে বাবা? সেই নবী যদি বলে আল্লাহ আমি বড় জালেম, ইউনূস নবী বলেন আল্লাহ আমি বড় জালেম, আমার মতো জালেম আর কেউ নাই। মায়ার নবী সারা রাত কান্না করেন। ওরে আল্লাহর নবীর উম্মতির দল, সাহাবায়ে কেরাম কান্না করে রাত কাটায় দেয়। আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। রাতের বেলা সবাই ঘুমায়, আল্লাহওয়ালারা ঘুমায় না। কান্নার আওয়াজ, গুনগুন গুনগুন কান্নার আওয়াজ, মৌমাছির মতো একটা আওয়াজ। ওরা আল্লাহর সাথে মহব্বতের বন্ধন তৈরি করে, আল্লাহর কাছে মাথা নত করে বলে, রে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আমারে হাতে দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জিহ্বা না পাক। এই জীবনে কত অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছি, কত মানুষের টাকা পয়সা জুলুম করে আত্মসাৎ করেছি। ওরে আল্লাহ, তুমি জানো, আর কেউ জানে না। আমার এই অন্যায়ের খবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে তাড়ায় দিত। আমার স্ত্রী জানলে আমাকে স্বামী বলে স্বীকার করতো না। আমার সন্তান যদি জানতো, আমাকে আব্বা বলে ডাকতো না। আমি এক জুমার বয়ানে গুলশানের মুসলমানের বলেছি না, ওরে গুলশানের বড় লোক মুসলমান, যারা সুদের টাকা কামাই করো, গরিবের হক নষ্ট করে লাথি মেরে টাকা নাও, তোমার স্ত্রীকে গিয়া যদি আজকে বলো, ওরে ঘরের স্ত্রী, তোমারে যে জামা কাপড় দেই, টাকা পয়সা দেই, সব আমার হারাম কামাই করা টাকা, গরিবের উপরে জুলুম করা টাকা,
তোমার সন্তানেরও যদি বলো, তোমার স্ত্রী বলবে ও স্বামী আমার, আমি না খাইয়া মরে যাব, তারপরও তোমার মতো জুলুমকারী স্বামীরে আমি পছন্দ করব না। সন্তান বলবে রে বাবা, এই জমিনে কত ইতিম সন্তানেরা বাবা হারা চলতেছে, মানুষের কাছে কাছে ঘুরিয়া চলে, আমরা ওইভাবে হয়তো চলবো, তারপরও তোমার জুলুমের টাকা আমরা ভক্ষণ করব না। তুমি আজকে অপরাধ করে সন্তানের কাছে তুমি আজকে সম্মানিত হতে পারলে না, ওই অন্যায়ের খবর মা শুনতে সহ্য করে না, ভাই সহ্য করবে না। আল্লাহকে যদি একবার অন্তর ভরে হিসাবটা দিয়া বলতা, হে মালিক তুমি এত অন্যায় করার পরে আমারে তাড়ায়া দাও নাই, পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, ও আল্লাহ তুমি আমার উপরে কোনো মুসিবত দিয়েও দাও নাই, আয় আল্লাহ আজকে তোমার দরওয়াজায় ফিরে আসছি, আর অন্যায় করব না রে যুবক। যৌবনের বাহাদুরি করে আজকে তুমি পিটাও, মানুষ মারো, আজকে গরিবের উপরে জুলুম করো, অসহায়ের উপরে তুমি জুলুম করো। তোমার এই হাতের শক্তি একদিন ছিল না, হঠাৎ করে বসে গেল। এমন এক সময় ছিলি তুই হাঁটতেও জানো না, মা বাবায় ধরে 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 হাঁটা শিখাইলো, তুই দড়িয়া কিছু পারো না, মা বাবায় তোর হাতে শক্তি যোগাইলো। এরে বান্দা, এখন তুই যৌবনের তারুণ্যে অপব্যবহার করতেছ রে গোলাম। তোর আব্বার দিয়ে তাকায় দেখ, তোর দাদার দিয়ে তাকায় দেখ, একদিন তোর মতো তারাও যৌবনের বাহাদুরি করেছিল, আজকে লাঠি ছাড়া চলতে পারে না। তুই এমন একদিন দুর্বল হয়ে যাবি, তোর এই হাতের বাহু বলার থাকবে না, তোর পায়ে শক্তি থাকবে না, বিছানায় পড়ে যাবি। অতএব বান্দা, অন্যায় করিস না রে যুবক। জীবনে তো কম অপরাধ করো নাই, চোখ দুটো বন্ধ করে ওই বান্দার মতো আল্লাহকে ডাক দাও, আল্লাহর কাছে নিজের জীবনের হিসাবটা মিলায়া দাও। বান্দা কান্না করে, আল্লাহ আর আমি গুনাহ করব না, জাহান্নামে যাব না, কারণ দুনিয়ার গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের আগুন এর থেকে 3000 গুণ বেশি তেজের আগুন, ওটা তো সহ্য করা যাবে না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই বান্দা এমন কান্নার আওয়াজ, তার কান্নার আওয়াজে আশেপাশের মানুষ সজাগ হয়ে গেল। হঠাৎ গায়েবী আওয়াজ আসলো, রে বান্দা কান্না করে কোনো লাভ নাই, তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা গুনাহগার আবার কান্না শুরু করলো। পেছন থেকে বিবি সাহেবা ডেকে বলে, ও স্বামী আমার, তোমার নাম নাকি জাহান্নামের খাতায়, আর কান্না করে কি লাভ? আল্লাহর বান্দা বলে, ও বিবি আমার বলো, আল্লাহর দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি বলো? বলে না না, আল্লাহর দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা আবার কান্না শুরু, কান্না করে বলে, বিবি আল্লাহ পাকের দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা যদি নাই থাকে, তাহলে আমার এই দরওয়াজা ছাড়া যাবে না। আল্লাহ আমাকে ক্ষমা করেন আর নাই করেন, আমার কাজ হলো কান্না